হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9:10। আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, আজকে একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। গাছের পাতায় বৃষ্টি পড়লে একটা আলাদাই রং ফুটে ওঠে, দেখতেও বেশ ভালো লাগে। এতদিন ধরে বলেছি না যে গরম গরম গরম, রোদ রোদ রোদ, ওই জন্য ফাইনালি আজকে বৃষ্টি দিয়ে দিয়েছে। বুঝলেন তো ব্যাপারটা? আমার পাশের বাড়ির একটা বোন, তার অবস্থা দেখুন, সে কিভাবে রয়েছে। দেখুন, যেই দেখাতে যাবো ওই জন্য পালিয়ে গেল। মুখে মাস্ক পরে এসে বলছে, এবার তুই আমাকে দেখা। মুখে হাফ মাস্ক পরা। আয় আয় আয়, দাঁড়া, এখনই দাঁড়া, স্টপ, দাঁড়া। দেখতে পাচ্ছেন, এই যে ইনি মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে, ইনি আমাকে বিশেষ করে বলেছে যে ইউটিউব স্টার্ট কর দাদা, তুই ভিডিও স্টার্ট কর দাদা, এই ব্যক্তিটা। আরে মাস্কটা খোল, খোল না। দেখলেন, খুলবেই না কিছুতে মাস্ক। ও আমাকে অনেক এনকারেজ করেছে যে তুই ভিডিও করা স্টার্ট কর, তুই ভিডিও করা স্টার্ট কর, অনেক এনকারেজ করেছে। তারপরে আমি স্টার্ট করলাম যে না, ফাইনালি স্টার্ট করেই দিই। আচ্ছা, একটা খবর খুব ভাইরাল হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বলরাম মানে বলভদ্রদেব রথের থেকে পড়ে গেছে। যখন নামাচ্ছিল পুরোহিতরা তখন পড়ে যায় এবং 5 জন আহত হয়েছে তাতে। তো এই যে বলভদ্রদেব পড়ে গেল, এর একটা শাস্ত্রে ব্যাখ্যা আছে। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না সেটা হচ্ছে, যদি জগন্নাথদেব, বলভদ্রদেব বা সুভদ্রা দেবীর মধ্যে কেউ একজন পড়ে যায় রথের থেকে, তবে শাস্ত্রে যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে দেশে মহামারী, দুর্ভিক্ষ এগুলো নেমে আসে, প্লেগ জাতীয় রোগ এইসব স্টার্ট হয়। এখন দেখুন, মারার ক্ষমতাও তার হাতে, বাঁচানোর ক্ষমতাও তার হাতে। আমরা তো কিছু করতে পারবো না, আমরা শুধু প্রে করতে পারি, আমরা ঠাকুরকে বলতে পারি যে যা যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের দ্বারা, আমাদের ক্ষমা করে দাও। কারণ যদি সত্যি এগুলো শুরু হয়, ভাবনার বাইরে, ভাবনার বাইরে। অনেকে এইটা নিয়ে হাসি মজাও করছে সোশ্যাল মিডিয়াতে, বাট যারা জানেন তো তারা জানেন, যারা শাস্ত্র নিয়ে কিছু একটু জানেন তারা জানবে না, যারা শাস্ত্রের মানে পুরো ধরাছোঁয়ার বাইরে তারা একদমই জানবেন না এটা। তো এটাই এখন দেখা যাক, প্রভুর ইচ্ছা এরকম কিছু না হোক, আমরা সেটাই চাই। আর আজকে আমাদের রথের মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু মেলাতলায় যাবো কি করে? এই রকম বৃষ্টি যদি বিকালবেলা হয়, ভগবান জানে কি করে যাব। গেলেও একটু তাড়াতাড়ি বেরোবো, কেননা যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভালো করে দেখা যাবে। আর যত লেট করব, মানে 6:30 7টার দিকে যাব, তখন মেলা ঘোরা নয়, তখন ভিড় ঠেলে অভিযান করতে হবে, মেলা আর ঘুরতে পারবো না। এখন আমি ঠাকুরঘাটে চলে এসেছি পুজো দেবো বলে। আজকে আর সকালবেলা আপনাদের সাথে উঠে কথা বলিনি, কারণ বৃষ্টি পড়ছিল। তো উঠে স্নান করে, মানে জাঠা খেয়ে স্নানটা করে নিয়েছি, নিয়ে এখন পুজো দেবো, যাওয়ার পর ব্রেকফাস্ট করব। আজকে সেরকম কিছু কাজ নেই, দেখি কি করতে পারি, পরপর যা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুজোটা দিয়ে নিই। তবে একটা জিনিস আমি বলবো, যে বৃষ্টিটা হচ্ছে খুব ভালো হয়েছে, কিন্তু এটা যেন বিকালবেলার দিকে না হয়। যদি বিকালবেলার দিকে হয় তাহলে মেলায় যেতে পারবো না, এটাই একটা সমস্যা। আমাদের না সবেতেই জ্বালা, এই বাঙালিদের সবেতেই জ্বালা, হলেও ভালো, না হলেও খারাপ। মানে এই দেখুন, ধরুন না যে বৃষ্টি হচ্ছে, হচ্ছে ভালো, কিন্তু আবার এর জন্য মেলায় যেতে পারবো না, সেটা খারাপ। এতদিন হচ্ছিল না, আজকে হচ্ছে, ব্যথাচ্ছি, মেলায় যেতে পারবো না। কি জ্বালা বলুন তো, মানুষ চেয়েও বা কি চাইবে? সময় জিনিস সময় হয় না, অসময় হচ্ছে, জ্বালাতনে আর শেষ নেই। সময় যদি বৃষ্টিটা হতো তাহলে এই অসময় ভাসাতো না। অবশ্য রোদে তো একটু বৃষ্টি হয়ই। চলুন পুজো টুজো দিইনি, হ্যাঁ 9:15 হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো।
আমি পুজো দিয়ে চলে এসেছি, আর এদিকে আমার মা আমার ব্রেকফাস্ট নিয়েও চলে এসেছে। আজকে ডাল আর হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর আজকে যতক্ষণ আমি পুজো দিয়েছি ততক্ষণই বৃষ্টি হচ্ছিল। পুজো দেওয়া আমার কমপ্লিট, আর এদিকে বৃষ্টিও অফ। পুজো দেওয়া শেষ, বৃষ্টিও বন্ধ। হ্যাঁ দেখাচ্ছি, এই দেখুন আর বৃষ্টি পড়ছে না। দেখুন আবার বললাম বৃষ্টি পড়ছে না, আবার নেমে গেল। ঠিক আছে, চলুন খেয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলছি। ঠিক আছে চলুন। হ্যাঁ আজকে বেরোতে হচ্ছে বলতে কি, বাবা বেগুন আনতে ভুলে গেছে। বেগুন নেবো আর চালের গুঁড়ো নেবো। এই আসলাম 11:30 বেজে গেল, পুজো দিয়ে আস্তে আস্তে আছে, অনেক দেরি হয়ে গেছে। চলুন যাওয়া যাক। বৃষ্টিটা বন্ধ আছে, তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারলে ভালো। আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে হয়ে গেল। ছাতা নিচ্ছি না, একেতে ছাতা নিচ্ছি না, যদি বৃষ্টি নামে ব্যাস ম্যারাথনের দৌড়াতে হবে রাস্তায়। চলুন। হ্যাঁ এই যে জায়গাটা, সামনের জায়গাটা রেশন দিয়ে এত ভিড় করে রাখে না, মানে সত্যি। চলুন। জিনিসগুলো নেওয়া হয়ে গেল, খুব ফাস্ট নিলাম। হ্যাঁ অনেকদিন পর দেখলাম এটা ইউটিউবে ভিডিও দিই সারাদিন, মানে সকাল থেকে উঠে সন্ধ্যাবেলা অবধি কী করছি, যেমন জুনিয়ারি করে ওইরকমই। হ্যাঁ এটাকে এডিট করতে হবে, করে তারপরে দেবো। আমার ইউটিউবে চ্যানেল আছে, সার্চ করবা দেখতে পারবা, ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। ইউটিউবে সার্চ করলে দেখতে পারবা। বৃষ্টিটা নামেনি, এইটাই যা বাঁচে, কিন্তু রাস্তা একদম প্যাচপ্যাচে হয়ে যায়। ইউটিউব স্টার্ট করেছি, চ্যানেল আছে ইউটিউবে, সার্চ করবা ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, তাহলে দেখতে পারবা। ভালো আছিস? হ্যাঁ হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি আর মা বেরিয়ে পড়েছি মেলাতলা যাওয়ার জন্য, মানে রতন মেলা যাওয়ার জন্য আর কি। আর এখন প্রায় 7টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছিলো। বলেছিলাম তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি হয়নি। বাবা প্র্যাকটিসে গেছিলো, বাবা আসলো, তারপরে বেরোলাম। সকালে বৃষ্টি হয়েছে কিন্তু গরম লাগছে। এই যে আমার মা আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। চলুন। হ্যাঁ
হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে কালকে মেলার থেকে আসার পর আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। আর সকাল থেকে একটু বিজি ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি। তো এখনই শুরু করলাম। আজকে আর গাছে জল দিতে হবে না, বুঝলেন? কারণ কালকে বৃষ্টি হয়েছিল, ওই কারণে জল দিতে হবে না। আজকে আর বৃষ্টি নেই, আজকে একদম খরা রোদ্দুর। এখন না বৃষ্টির সাথে না কেমন যেন সোনার তুলনা করা যায়, বুঝলেন? কেন বলুন তো? দেখবেন যারা মিডিল ক্লাস লোক আছে, যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাদের কাছে সোনা কেনাটা যেমন মানে খুব কষ্টের হয়। অনেক সেভিংস করতে 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 তবে সোনা কিনতে পারে। কিন্তু বৃষ্টিটা আবার ওই টাইপের দিকেই হয়ে গেছে, মানে ওই টাইপের মতনই হয়ে গেছে। কেন বলুন তো? আমরা কবে থেকে ভাবছি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক, এক ফোঁটা বৃষ্টি। যেদিকে দরকার নেই সেদিকে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু যেদিকে দরকার সেদিকে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। কী বাজে অবস্থা বলুন তো? হিসাব মতো এটা বর্ষাকালে বৃষ্টি নেই। এদিকে দেখবেন শীতকালে গিয়ে মাঝে মাঝে বৃষ্টি হয়, পুজোর সময় গিয়ে বৃষ্টি হয়। সব পুজো মাটি করবার জন্যই মানে বৃষ্টি ওপর থেকে প্রস্তুতি নিচ্ছে যে বর্ষাকালে হব না, তো আর কিছু হবো না। তোরা গরমে কষ্ট পেয়ে মরে গেলেও আমি আসবো না, কিন্তু পুজোর সময় আমি নাচতে নাচতে আসবো। এই হচ্ছে ব্যাপার। আজ আমি ফুল তুলতে আসিনি, দেখুন। এই একটা সাদা নয়নতারা, ওই একটা সাদা নয়নতারা, মাঝখানে একটাই পিঙ্ক কালারের। যে গাছটা আমার ভালো লাগে সেই গাছটা কম। জানি না এত সাদা নয়নতারার চারা কোথার থেকে উদয় হলো, ভগবান জানে। আমি একটাও গাছ, নয়নতারা ফুলের গাছ আমি পিঙ্ক গাছই বেশি লাগাই, সাদা আমি লাগাই না, আমার ভালো লাগে না অতটা। কালকে মেলায় গেছিলাম, তো মেলার জিনিসপত্রের দাম আর দোকানের জিনিসপত্রের দামের মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি। দুটো জিনিসের দামই একই আমার লাগলো, একটু 19-20, কিন্তু আমার মনে হলো যেন দোকানে দরদাম করলে একটু কমবে, কিন্তু মেলায় ওই যে ব্যানারে লিখে দেয় 1 দর, ব্যাস দরদাম করতে পারবেন না। আমি কিচ্ছু কিনিনি। একটা রিং কিনেছি, রিংটা আমি আনিনি, আপনাদের পরে দেখিয়ে দেবো। আংটি কিনেছি একটা, ব্যাস, আর কিচ্ছু কিনিনি। দেখুন মেঘ করছে, বুঝলেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন? এখন জানি না বৃষ্টি আসবে কি না। চাতক পাখির মতো চেয়ে থাকা ছাড়া আমাদের হাতের কিছু নেই, যদিও বা। বেশ গরম লাগছিলো, জানে? আজকে 3:30-4টের দিক থেকে না এত গরম লাগছে, মানে পুরো জ্বলছিল মুখ। অসহ্যকর গরম পড়েছে, অসহ্যকর গরম পড়েছে। তো চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। এই মেঘে যদি একটু বৃষ্টি হয় কত ভালো হয় বলুন তো, কিন্তু সেটাই নেই। একদিন হয় একদম মনের মধ্যে চকলেট, লাড্ডু, রসগোল্লা সব ফোটে যেদিন বৃষ্টি নামে। আর যেদিন বৃষ্টি নামে না, সেদিন আর কি বলবো আপনাদের। শুধু মেঘগুলো দেখি আর ভাবি যে একটু বৃষ্টি নামুক। কোথায় কি বৃষ্টি, ঘোড়ার ডিম।